जनापतले स्वयं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं सस्यरूपं शवजातं सहगुणरघुनाथं तं सजीवं सदैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं च नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिते नमः नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे बिन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय शुच विष्णु भक्ति पद देवी सत्यवताय नमो नमः पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्त नमामि भक्त शक्तिगं नित्यानंद नमस्तभ्य ब्रह्मानंद प्रदयते कलो कल्मनाशय जहन्नवे पते नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम पदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतुष्टे हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश कुपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि कृष्णाय वासुदेवाय देवकीनंदन सच्चानंद गोपकुमाराय गोविंदाय नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवभक्त हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अकंगलतिवास रंगलनायति ग्रहण जत्कृपाद महं वन्दे परमं श्री गुरुताय श्रीमन् विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका शांति नमः आचरपाद निताय गौरवांग हरे कृष्ण সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং কিনা আমি অনুরোধ করব এখানে অনেকে আছেন তাদের ভিডিওটাকে অফ করে রাখছেন আমি বিনীত প্রার্থনা করব বিশেষ কোনো সমস্যা না থাকলে আপনারা ভিডিওটাকে অন করুন এটা বিশেষ প্রার্থনা আর কি আর পাশাপাশি আমাদের ক্লাসটা 3টা থেকে শুরু হবে আমরা যে দিন যে বিষয়টার বিষয়ে আলোচনা করব যেমন আগামী ক্লাসে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আজকে বলে দেব তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব 3টা থেকে ক্লাস শুরু হবে আপনারা কি পড়বো আমাদের যে প্রভুরা আছে সেবক গদাধর প্রভু স্নিগ্ধচরণ প্রভু বা আমাদের নির্ধারণ থাকবে প্রভুরা আপনাদের থেকে শুনবে আপনারা চেষ্টা করুন সবাই বলার জন্য আমাদের এখানে অনেক ভক্তরা আছে ওনারা অনেকে বলেন নাই হয়তো অনেকে ভাবতে পারেন না হয়তো আমরা সিনিয়র বা আমরা পারি আমরা বলা লাগবে না না আপনি ভালো বলতে পারেন মানে আপনার শুনে তো অন্যরা শিখবে হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু আমি হরিমোহন সৌদি আরব থেকে বলছি আসলে মেন কথা হলো আমরা এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব হয় তো এই জন্য বলতে পারি না নতুবা আমাদের 8টায় আমার মুখস্থ আছে শিখে আছে এবং অনুবাদ সহকারে শিখে আছে কিন্তু বলতে গেলে ঠিক আছে ধন্যবাদ হরিমোহন প্রভু হ্যাঁ ঠিক আছে বলছি আমি বলছি তো আসলে সবাই একটু বলার চেষ্টা করবেন আর আজকে একটু নেটওয়ার্ক অনেক জায়গায় ডিস্টার্ব করছে এটা আমি অনুভব করছি এবং পাশাপাশি এখানে এমন না একজন বলবে আর সবাই শুধু শুনবে আপনারা যে শুনছেন এটা আমি কিভাবে অনুভব করবো যদি আপনারা ফিডব্যাক না দেন আমি শুরুতে আমি আসার পর আমি চেষ্টা করব শুরুতে গত ক্লাসে আমরা গত বিশেষ করে মঙ্গল আরতির উপর আমাদের আরো 2টা ক্লাস হয়েছিল গত ক্লাসে 2টা ক্লাসে আমরা কি শুনছি এই মঙ্গলার 4টা শ্লোক নিয়ে আপনারা যার যেটা মনে আছে যে কোনো একটা শ্লোক নিয়ে বা যে কোনো শ্লোক একটা শ্লোকের একটা পয়েন্ট নিয়ে যে একজন বলতে পারেন আর বিশেষ করে আমি রঙ্গময় প্রভুকে বলবো যারা হোস্ট আছেন যারা আসছে তাদেরকে রিসিভ করার জন্য একজন একটু রিসিভ করবেন আমি চাচ্ছি নাম না বলে আপনারা নিজ থেকে বলার জন্য আমি খুশি হব আর কি হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ আর যারা
শুরুতে বলতে আগ্রহ করবেন তারা ইলেকট্রিক হ্যান্ড উঠাবেন। হ্যাঁ, আপনাদের দেখবেন মোবাইলে বা একটা ওয়েবসাইটে এটা এটা বিশেষ করে আমাদের আম, রঙ্গময় প্রভু বা আপনি একটু বুঝে বলতে পারেন এই বিষয়টা। ইলেকট্রিক হ্যান্ড উঠাবেন, তখন আমাদের প্রভুরা আপনাদেরকে বলার সুযোগ করে দিবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। যেমন আমাদের সদ্য দীক্ষার্থী গত দিন প্রভু বলতে চাচ্ছে, শুনুন এর মধ্যে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। আমি বলছি হরে কৃষ্ণ বা প্রভু আপনার চরণ প্রণাম বা এসে এরকম কিছু বলতে হবে না। কারণ এত কিছু যদি বলতে আমরা সবার কাছ থেকে শুনতে পারবো না। মানে শর্ট টাইমে আপনি কোন জিনিসটা বুঝতে পারছেন এটা একটু বলবেন। হরে কৃষ্ণ। প্রভু আপনি ওই জন্ম মৃত্যু জরা ব্যাধির কথা বলছিলেন, যে কোন জন্মের কথা, শ্লোকের জন্মের মাধ্যমে সময় যে শুনছেন? এই প্রথম শ্লোকে আপনি বলছিলেন যে জন্ম মৃত্যু জরা ব্যাধির কথা, যে মাতৃ গর্ভে যে রক্ত পুষ বীর্য দ্বারা যা আবৃত থাকে, এরকম একটা রুমের মধ্যে যদি কাউকে থাকতে দেওয়া হয়, কেউ থাকতে চাইবে না, এই কথা বলছিলেন। আর ওই গুরুর কৃপার কথা বলছিলেন, যে যে বনে যদি আগুন ধরে, যে সাধারণ দুই একজনের লোকের আগুনে ওই আগুন নিভবে না। এজন্য গুরুর কাছে প্রার্থনা করলে গুরুর কৃপা ভারী বর্ষণের ফলে, যে ঘন ঘন বৃষ্টির ফলে, যে ওই দাবানলের আগুন নিভবে। আর বৃদ্ধ, আর বৃদ্ধ লোকের কথা বলছেন, যে বয়স্ক লোক, কোনো বয়স্ক লোককে কেউ পছন্দ করতে চায় না। একটা শিশু লোককে যেরকম মানুষে আদর করে, স্নেহ করে, ভালোবাসে, চুম্বন দিতে চায়, একজন বয়স্ক লোককে এরকম আদর করতে চায় না। এবং কি ফ্যামিলির, কোনো ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোক থাকে, তো ফ্যামিলির লোকও তাকে এত পছন্দ করে না। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আমি চাচ্ছি এরকম নয়। আহ, আমাদের যে শ্লোক গুলো আছে, সংসার দাবা নারীর লোক ত্রাণায় কারণ গণ ঘনাত্তম, এভাবে এভারেজ বললে হবে না। যেমন সংসার শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে জন্ম মৃত্যু জরা ব্যাধি হ্যাঁ, এই তিনটা বিষয়ের উপর আমরা ব্যাখ্যা করেছি। এইভাবে যদি আমরা বলতে পারি আরো ভালো। মানে কোন শ্লোকের কোন পয়েন্টটা থেকে কি শিখতে পারলাম আমরা, এইভাবে যখন একটু বেসিক্যালি ভাবে কথা বলবো, যাতে করে অন্য অন্য কোথাও আমরা এই সেম কথাগুলো আছে ভালোভাবে আরো ফিডব্যাক দিতে পারি। হরে কৃষ্ণ। আচ্ছা পরবর্তীতে ঠিক কেউ। আছে প্রভু, আমি ওই ধন্যবাদ। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ ওইটার মধ্যে বলছিলেন যে এ 4 রকমের প্রসাদ, চর্ব শুষ্য লেহ ও পেহ, যে 4 ভাবের প্রসাদ পাওয়া যায়। যে একটা হলো চর্ব চিবিয়ে খায়, একটা হলো চোষা চুষে খায়, একটা হলো লেহ, আর একটা হলো পেহ, একটা হলো জিহ্বা দিয়ে লেহন করে খায়, একটা পিও পান করে খায়। এই চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদের কথা বলছিলেন, যে এটা মনে আছে। ধন্যবাদ। ধন্যবাদ। একজনে একবারে সুযোগ পাবে, পরবর্তীতে আর কেউ, প্লিজ। হরে কৃষ্ণ। আমি আমি এখানে অনেক প্রভু আমি ভক্তরা আছেন, আমরা সবার কাছে অনুরোধ করব, সবাই একটু একটু বলতে হবে, না হলে কিন্তু আমি বলার আগ্রহ হারিয়ে ফেলবো। হরে কৃষ্ণ। প্রভু ওই যে সকলে প্রভু আহ, বলছিল আর কি, যারা মানে আনমিট আনমিট করার আগে একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে প্রভু একটু ইয়া করবে আর কি। মানে আপনারা আনমিট না করলে, মানে আনমিট না করে হ্যান্ড রাইজ করলে প্রভু যাকে বলবে তারপরে আনমিট করেন, মানে আপনারা প্রভুকে না জিজ্ঞেস করে আনমিট করেন না। এটা প্রভু মানে বলতে চাইছিল আর কি। তাই তো ইলেকট্রিক প্রভু? হ্যান্ড আপনার উঠাবেন, ইলেকট্রিক হাত উঠাবেন। হ্যাঁ, 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 এই যে অনেক আনমিট করেন না। উঠাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি অনেকে এখানে আছেন, অন্তত একটা পয়েন্ট হইলো আপনার বলতে হবে, না হলে কিন্তু আমি আপনাদের নাম ডেকে ডেকে বলতে হবে। আমি চাই আপনাদের কাছ থেকে একটু শুনতে। হরে কৃষ্ণ। ফিডব্যাক। প্রভু। হ্যাঁ, রঙ্গময় প্রভু। তাহলে যিনি উঠেছেন ওনার কাছ থেকে এখন। হ্যাঁ, প্রভু আর উত্তম সবাই ভক্ত প্রভু। আইডিতে একটু নামটা লেখাবেন। হরে কৃষ্ণ। বলতে পারেন যিনি হরে উঠেছেন কৃষ্ণ। ওনাকে শুরু করে দেন। আপনার সকল মহাপ্রভু কীর্তন নিত্য গীত, মহাপ্রভু কীর্তন নিত্য গীত, ভাদত্ত মারদন মনুষ্য। মহাপ্রভু মহা মহাপ্রভু কীর্তন নিত্য গীত, মহাপ্রভুর কীর্তন যেখানে হয়, নিত্য কীর্তন যেখানে হয়, আমাদের গুরু মহারাজ অনেক আনন্দিত হয়।
মহাপ্রভুর যেখানে কীর্তন গীত হয়, আমাদের আমাদের গুরু মহারাজ অনেক আনন্দিত হয়, রোমাঞ্চ কম কত, মানে মহাপ্রভুর আমাদের গুরু মহারাজের যে আনন্দিত হয়ে যায় এবং কম্পন আসে যায়, উনি অনেক উল্লসিত হয়ে যায়। হরে কৃষ্ণ, ধন্যবাদ। মানে আমরা বলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। যেমন দ্বিতীয় নম্বর শ্লোকে মহাপ্রভুর কীর্তন, কীর্তন, নৃত্য এবং বাদ্য, মানে গুরুদেব মহাপ্রভুর সম্প্রীত যে কীর্তন, নৃত্য, বাদ্য, যারা এত আনন্দিত হন, কি পরিমাণ না, তিনি রোমাঞ্চিত হয়ে পড়েন। হ্যাঁ, রোমাঞ্চিত হয়ে যায়। রোমাঞ্চিত হন। আর আনন্দটা কিভাবে তুলনা করছেন? হচ্ছে সমুদ্রের তরঙ্গের মতো আনন্দ। সমুদ্রের তরঙ্গের সাথে। ধন্যবাদ বলার জন্য। আর কেউ নেক্সট বলছে? আমরা আর 5-7 মিনিট অপেক্ষা করব, যদি আপনারা আমি আশা রাখবো আপনারা বলুন। হরে কৃষ্ণ। প্রভু প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। প্রভু, আমাদের যে প্রথম শ্লোকটা, সেই শ্লোকটার পরিপ্রেক্ষিতে আপনার শ্রীমুখ থেকে অজয় প্রভু, অনেক ডিস্টার্ব করছে নেট। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এমনি আপনার নেটে কি সবারই ডিস্টার্ব, নাকি প্রভুটা ডিস্টার্ব করতেছে? না প্রভু, না, বাংলাদেশে হরে একটু কৃষ্ণ ডিস্টার্ব, প্রভু, আমাদের ঠিক আছে। আমার এদিকে ঠিক আছে। প্রভুর নেটটা একটু ডিস্টার্ব করছে, সত্যি দুঃখিত আমরা। আহ তো প্রভু অজয় কৃষ্ণ প্রভু, অজয় হরি বল। অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভু। হ্যাঁ, নেটটা প্রচুর ডিস্টার্ব করছে, প্রভু ভালো বোঝা যাচ্ছে না। প্রভু প্রভু প্রভু, নেটে অনেক ডিস্টার্ব করছে। আমি আমি কি আরেকবার বলবো প্রভু? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হরে কৃষ্ণ। প্রভু, আমাদের প্রথম শ্লোকটার এতে আপনার শ্রীমুখ থেকে এমনটা শুনেছিলাম যে সংসার বলতে আমাদেরকে এই দেহটাকে বোঝানো হয়েছে, আর দাবানল হচ্ছে আগুন। তো এটা প্রভু এরকম একটা ব্যাখ্যা আপনি দিয়েছিলেন যে সমুদ্রের জল হচ্ছে ভগবান, আর মেঘ হচ্ছেন শ্রী গুরুদেব, আর বৃষ্টি হচ্ছেন সেই গুরুদেবের বিশেষ ক্রিয়া। সমুদ্রের হরি জল বল, হরি বল। জয় বাষ্প হোক, হয়ে মেঘ হয়, আর সেই মেঘ থেকেই বৃষ্টি নির্গত হয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় হোক, জয় হোক। ধন্যবাদ অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভু। আর কেউ 3 নম্বর 4 নম্বর শ্লোকে নিয়ে এখনো কেউ কিছু বলেন নাই? যদি কিছু বলতে চান। আমি তো হ্যান্ড রেজ করছিলাম, হচ্ছে নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের মুরাদনগর থেকে মাতাজি বলতে চাচ্ছে। রঙের প্রভু, আপনারা হ্যান্ড যারা উঠাচ্ছেন তাদের সুযোগ করে দেন। हरे कृष्ण प्रभु, प्रणाम श्री चरणे प्रभु। পূর্ব প্রণাম। শ্লোকে ত্রিবিগ্রহ হারা দননিত্য নানা, এখানে গুরুদেব সবসময় হচ্ছেন নিত্য। এখানে নিত্য কথাটি এত অনেক গুরুত্ব দিয়েছে। নিত্য মানে সব সময় বা প্রতিনিয়ত। আমরা জীবরা হচ্ছি ভগবানের নিত্য দাস। তো নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদ, গুরুদেব প্রতিদিন বিগ্রহ আরাধনা করেন, শৃঙ্গার করেন, মন্দির মার্জনা করেন, তো মার্জন করেন। গুরুদেব যে নিত্য সেবা লাভ করেন,
গুরুদেব চান আমরাও যাতে প্রতিদিন এই শ্রী বিগ্রহ আরাধনা করে, শৃঙ্গার করে, মন্দির মার্জনা করে আনন্দ লাভ করি। আমি সেই গুরুদেবকে যুক্তস্ব বক্তাংশ নিযুঞ্জত, তো আমরা যাতে এই গুরুদেব যে এই কাজগুলো করে প্রতিদিন আনন্দ লাভ করছে, গুরুদেব চান আমরা জানি এই সেবাগুলো করে আনন্দ লাভ করি। আমি সেই গুরুদেবকে প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আর যে কোনো একজন, আমি চাইবো সবাই ফিডব্যাক দিতে হবে। আমি হ্যাঁ, বলছি এখানে কাউকে কিন্তু আমরা লজ্জা দেওয়া হবে না, সবাই ফিডব্যাক দিতে হবে। হরে হরে কৃষ্ণ, 8 দণ্ডবত নম্বর প্রণাম। শ্লোকটা নিয়ে যদি কেউ, হ্যাঁ, প্রণাম প্রণাম। আমি আসলে 3 নম্বর শ্লোকটা নিয়ে বলতে চাইছি। তো মাতাজিও বলছে, তো আমি এর সাথে একটু এড করছি যে আমার গুরুদেব শ্রী বিগ্রহের সবসময় আরাধনা করেন এবং বিগ্রহের বেশ রচনা করেন, শ্রী মন্দির মার্জন করেন এবং স্বয়ং ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। আমি সেই গুরুদেবের পাদ পদ্মে বন্দনা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ, ধন্যবাদ। আহ 4 নম্বর শ্লোকটা নিয়ে যদি কেউ একটু, যদিও বলছেন, একজনে বলে ফেলছেন। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ। বিশেষ করে 4 রকমের প্রসাদ গুরুদেব আস্বাদন করেন। হরে কৃষ্ণ। আমাদের এলেটগঞ্জ শঙ্কর প্রভু দীক্ষা নামটা তারা কি বুঝে নাই। হরে কৃষ্ণ। প্রভু আপনার ভিডিওটা অন করুন। আপনার শ্রী দর্শন সবাইকে বলতে পারেন। প্রভু কথা বুঝতে আগে, পারছে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। শ্যাম শঙ্কর নাথ প্রভু। শ্যাম শঙ্কর নাথ প্রভু, ঠিক আছে। হ্যাঁ, প্রভু। আপনার ভিডিও অন করে সবাইকে আপনার শ্রী দর্শন প্রদান করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে প্রভু, বলুন। প্রভু 4 নম্বর যে শ্লোকটা, চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন্য তীর্থান হরিভক্ত সঙ্গান তীর্থৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গৌর শ্রী চরণারবিন্দ। গুরুদেব, এই গুরুদেব 4 ভাবে প্রসাদ আস্বাদন করে থাকেন। চর্ব, চুষ্য, লেহ, পেয়। চর্ব যেটা, এটা হলো চিবিয়ে, আর চুষ্য যেটা চুষে খাওয়া, লেহ যেটা জিহ্বা আস্বাদন করা হয়, আর পেয় যেটা পান করা হয়। তো গুরুদেব আমাদেরকে এই এই 4 রকম যে 4 ভাবে প্রসাদ আস্বাদন করে গুরু মহারাজ তৃপ্ত হন, সেই গুরুদেবের পাদপদ্মে আমরা বন্দনা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো আসলে গুরুদেব 4 রকমের প্রসাদ শুধু নিজে পাচ্ছেন তা না, তিনি কি করেন, ভক্তদেরকে নিয়ে তিনি আস্বাদন করে আনন্দ পান। এই 4 প্রকারের প্রসাদ গুরুদেব কি করেন, ভক্তদের নিয়ে খেয়ে আনন্দ পান। এটা উদাহরণ, একটা উদাহরণ এরকম দেওয়া হয়েছে, যেমন প্রিয় মানুষ সবচেয়ে মহিমান্বিত কোনো বস্তু যখন পায়, তখন তিনি কি করেন, শুধু নিজে খেয়ে ফেলেন তা না, তার প্রিয় মানুষগুলোর কথা মনে করেন। তো গুরুদেব তার শিষ্যদেরকে এতটা ভালোবাসেন, মা যেমন অনিত্য সময়ের জন্য যে সম্পর্ক পিতামাতা, সে মা যেমন বাবা যেমন কোনো কিছু পেলেই তার প্রিয় সন্তানের প্রতি খুব ভাবে মনে পড়ে, সন্তানকে রেখে খেতে চায় না। আমার মনে পড়ে আজ থেকে প্রায় 15 থেকে 16 বছর পূর্বে আমরা কুমিল্লার ভক্তদেরকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম। তো ওখানে একজন ভক্ত সবাই সমুদ্রের সৈকতে নামছে, অনেক আনন্দ করতেছে, কিন্তু আমাদের কুমিল্লা বিশ্বর শ্রীবল্লভপুরের এক প্রভু নামতেছে না। আমি দূর থেকে খেয়াল করলাম উনি পাড়ে বসে বসে কান্না করছে। আমি ভাবলাম ওনাকে মনে হয়তো কেউ কিছু বলছে। আমি খুব তাড়াহুড়া করে ওনার কাছে আসলাম, জিজ্ঞেস করলাম, প্রভু আপনার কেন কান্না করছেন, কি হলো, কেউ কিছু বলছে নাকি কি? তখন উনি বলে, দেখেন আমার বড় মেয়েটা আসে নাই, আজকে এত আনন্দ আমার মেয়েটাকে ছেড়ে আমি করব, এটা এই কারণে আমি কান্না করছি।
আমি আমি তখন ভাবলাম এটা হচ্ছে মা এবং বাবা আনন্দ করবে, মেয়েটা আসে না এই আনন্দতে, এ কারণে বাবা সে আনন্দের অংশীদারি হচ্ছেন না। তো এটাই। আহ, ধন্যবাদ আপনাদের প্রতি। আহ, পরবর্তীতে আজকে আমরা 5 নম্বর শ্লোক থেকে আস্বাদন করার চেষ্টা করব, কারণ আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়েছে। কিন্তু আমি আজকে আবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই কিন্তু বলার চেষ্টা করবেন, আহ, নির্দিষ্ট পড়াটা বলার চেষ্টা করবেন, এবং আমি আসার পরে একটু ফিডব্যাক বলার চেষ্টা করবেন। 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে ফিডব্যাকটা বলবেন। আর আমি বিশেষ করে আমাদের রঙ্গময় প্রভুকে বলবো কাউন্ট করবেন, কোন প্রভু বা কোন মাতাজি কতটা বেশি ফিডব্যাক দিচ্ছেন, ওই অনুসারে আমরা ওনাদের প্রতি বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখবো। এটা কাউন্ট রাখতে হবে। শুধু শুধু ক্লাসে আসলাম, অংশগ্রহণ করার দরকার অংশগ্রহণ করছি তাই না, আমি চাচ্ছি আমরা এখানে সবাই, এখানে যারা আছে সবাই অনেক ব্যস্ত মানুষ, আপনাদের সময়টা যেন যথোপযুক্ত কাজে লাগেন। তার মন দিয়ে আমরা তো কিভাবে শুনবো কিভাবে বলবো এটা নিয়েও আমরা আজকে আলোচনা করবো। তো 5 নম্বর শ্লোকটা হচ্ছে কি, শ্রী রাধিকা মাধব। প্রথম পয়েন্ট হচ্ছে কি 5 নম্বর শ্লোকে শ্রী রাধিকা মাধব মানে, শ্রী রাধিকা মাধব মানে কি, শ্রী রাধা মাধব, শ্রী রাধা মাধব, শ্রী রাধিকা মাধব। অপার, অপার শব্দটা এখানে আছে দেখবেন। অপার মানে হচ্ছে কি, অপরিসীম। শ্রী রাধিকা মাধব অপার, অপার, অপার। মাধুর্য লীলা, মাধুর্য লীলা মানে কি, শ্রী রাধা মাধবের যে মাধুর্য লীলা, মানে লীলা রূপ গুণ এবং নাম। প্রথমে একটু বলবো অপার মানে কি, শ্রী শ্রী রাধিকা মাধব মানে রাধা মাধবের যে অপার, যে অপরিসীম। অপার মানে কি, অপরিসীম। যেমন একটা সমুদ্রের নিয়ে যদি কেউ অনেক বৃহৎ কোনো তুলনা করতে গেলে দেখবেন সমুদ্রের কথাটা চলে আসে, কারণ সমুদ্রের কোথায় যে পার সাধারণ দৃষ্টিতে দেখা যায় না, তাই সমুদ্রের বিষয়টা হচ্ছে অপার, মানে পার, অপরিসীম। রাধা মাধবের যে মাধুর্যময় যে লীলা, অপরিসীম। আর এই মাধুর্য লীলার মধ্যে কি কি রয়েছেন, বিশেষ করে রূপ গুণ নাম, যে লীলা। আচ্ছা, এখানে কয়েকটা বিষয়, ভগবানের যেমন রূপ গুণ এবং নাম, এই তিনটা বিষয় আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করবো। রূপ মানে কি, মানে ভগবান কত সুন্দর, ভগবান কত সুন্দর। আর তার মহিমা গুলো কীর্তন করতে গিয়ে আমাদের পূজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় স্বামী মহারাজ বলছিলেন, তিনি বলছিলেন ভগবানের 16,108 জন মহিষী ছিলেন, তার মধ্যে খুবই অপূর্ব সুন্দরী ছিলেন রুক্মিণী দেবী, একবার অদ্ভুত। তো রুক্মিণী দেবী শুধু ভগবানের গুণ কথা শুনে ভগবানকে ভালোবেসেছেন, দেখে না কোনোদিন, নারদ মুনির কাছ থেকে ভগবানের গুণ মহিমা শুনছেন, ভগবানকে ভালোবেসেছেন, ভগবানের কাছে চিঠি লিখেছেন ভগবান যেন তাকে এসে নিয়ে যান, শ্রীকৃষ্ণ এসে। তো রুক্মিণী দেবীর পিতা স্বয়ংবর সেবা করেন, স্বয়ংবর সেবা। আর স্বয়ংবর সভায় রাজা রাজকন্যাদের এভাবে বিবাহ দিতেন আর কি। স্বয়ংবর সভা অনেক রাজকুমাররা আসতেন, কন্যা যাকে পছন্দ করতেন তাকে মালা প্রদান করতেন। কিন্তু অনেক রাজা রাজকুমাররা তখন উপস্থিত ছিলেন, তো ওই সময় আসলে মাতাজিরা ঘন্টা দিয়ে থাকতেন। মানে রুক্মিণী দেবীর ঘন্টাটা এত বড় ছিল, চেহারাটা ফেসটা দেখতেন না, কেউ দেখেন নাই। তো রুক্মিণী দেবী এদিকে খুব আগ্রহ করে তাকাচ্ছে কখন আমার প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। তা আসছে কিনা দেখার জন্য রুক্মিণী দেবী তার ঘন্টাটাকে একটু উপর করলেন, উপর করলে তার যে মুখমণ্ডলের সৌন্দর্য, সামনে যে রাজা রাজকুমাররা এক ঝলক শুধু রুক্মিণী দেবীর সৌন্দর্য দেখছেন, মানে রুক্মিণী দেবী এত সুন্দর, তার সৌন্দর্য দেখে সবাই চেতনহারা হয়ে গেলেন, আর দিকে কৃষ্ণ এসে তাকে নিয়ে গেলেন। আর ওই রুক্মিণী দেবী একদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন, হে হে প্রভু, আমি তোমার কাছে একটা প্রার্থনা করছি। প্রার্থনা হচ্ছে কি, প্রার্থনা হচ্ছে
আয়না দিয়ে মানে দর্পণ দিয়ে তোমার বদনখানা কোনোদিন দেখবে না তুমি। বলছে কেন কেন? আরে আমার ফেসটা আমি দেখবো না, এটা কেমন কেমন করে হয়? হ্যাঁ, তখন বলছেন এই কারণে, কারণ তুমি এত সুন্দর, মানে তুমি এত সুন্দর, তোমার সৌন্দর্য যদি তুমি দেখো, তাহলে তুমি আমাদের দিকে আর ফিরে তাকাবে না। সেই রূপ করে তুমি বলছেন কৃষ্ণ হচ্ছেন সকল সুন্দর আধার। হম হ্যাঁ, সকল সুন্দর আধার, মানে এই জগতের কোন সুন্দর যার সাথে কি হয় না, তুলনা করা যায় না। হম, তো ভগবান রূপ। হ্যাঁ, তাই মহাজনগণ পদকবিতে গিয়েছেন নিতাই, মানে মানে সে ভগবানের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, আর কলিযুগ হচ্ছে তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিতাই পদ কমল কোটি চন্ড সুশীতল, যে ছায়া জগৎ জুড়ায়। মানে নিত্যানন্দের শুধু শ্রীচরণের সাথে মহাজনগণ বলছেন কোটি চন্ড সুশীতল, যে ছায়া জগৎ জুড়ায়। মানে ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, আর কলিযুগে তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু, যার চরণে এত মহিমা। তা ভগবানের অনন্ত রূপ, অনন্ত রূপের যে অনন্ত মহিমা রয়েছেন। গুণের কথা তো আপনারা ভগবানের গুণের অপরিসীম। এখানে কেউ বলতে পারবেন ভগবানের দুই একটা গুণের কথা? যে কোনো একজন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন বলুন মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পরমেশ্বর ভগবানের যে এক্সট্রা 4টা গুণ, সেই 64 গুণের মধ্যে লীলা মাধুরী, বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী। ধন্যবাদ ধন্যবাদ। তারপর বেসিক্যালি আমরা একবারে আরো আরো একবারে করে যদি কোনো একটা গুণের কথা বলতে পারি বিশেষ, অনন্ত গুণ এই জগতে যত রকম যার হয়েছেন, যত মহিমান্বিত গুণে হোক না কেন, সকল গুণের আধার হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ, সকল গুণের আধার। হম, তো তো ভগবানের লীলা, বিশেষ করে রূপ, গুণ এবং নাম, ভগবানের নামটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিযুগে নাম রূপে, কলিযুগে কৃষ্ণ অবতার। হ্যাঁ, এই কলিযুগে ভগবানের নামটা মহাজনগণ পদকবিতে গিয়েছেন শ্রীহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আসে ভারী জল। সখী শ্রীহরি কেমন বল, মানে ভগবানের নামে এত মহিমান্বিত, যার নামটা শুনলেই হৃদয়টা ভরে যায়। হ্যাঁ, ভগবানের এই অপাকৃত দিব্য শব্দ তরঙ্গা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। ভগবানের নাম কতটা আস্বাদনীয়, কতটা মহিমান্বিত। আমি চাই দুই একজন একটু ভগবানের নামের মহিমা একটু বলার জন্য, 1 মিনিটের ভিতরে বা 30 সেকেন্ডের ভিতরে, এরকম কোন বিষয়। যেমন চৈতন্য চরিতামৃতে বলছেন সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এই নাম এত মহিমান্বিত, যার মধ্যে সকল কিছু কি রয়েছেন। যেমন আমরা আগের ক্লাসগুলোতে শিক্ষা অষ্টকমে শুনতে পারছি 2 নম্বর শ্লোকে, শিক্ষা অষ্টকমে 2 নম্বর শ্লোক কি, নাম নামকারী বহুদা নিজের সর্বশক্তি অর্পণ, মানে ভগবান নিজের সকল শক্তি অর্পণ করেছেন কোথায়? নিজের এই নামের মধ্যে। এরকম জাস্ট কোন এরকম ভগবান নামের কত শক্তি, কত ক্ষমতা, শুধু নামের ক্ষমতাটা। অজয় কৃষ্ণ প্রভু বলুন। নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। এখানে ভগবানের সেই নামটাকে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য দেওয়া হয়েছিল। হরে কৃষ্ণ। আর ভগবানের নামের মহিমা নিয়ে শ্রদ্ধা বিশ্বাস, কৃষ্ণ ভক্তি দিলে সর্বকর্ম কৃত হয়। শুধু কৃষ্ণ ভক্তি আর নাম নিয়ে সর্বকর্ম কৃত হয়। হরে কৃষ্ণ। আর কেউ? শুদ্ধ মাধবী দেবী দেশী মাতাজি বলুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যেমন রাম নামের গুণে পাথর ভেসেছিল, এটা একটা ধন্যবাদ, ধন্যবাদ। আর কেউ ভগবান নামের কি পাওয়ার, কি ক্ষমতা, হ্যাঁ এরকম দুই একটা উদাহরণ, এটা একটা মাতাজি হরে খুব কৃষ্ণ, সুন্দর উদাহরণ দিয়েছে। প্রণাম প্রভুজি। রাম হরে নাম কৃষ্ণ। করে রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। খুব সুন্দর উদাহরণ। সে প্রভু ভয়ঙ্কর দস্যু অপরাধ ছিল, কিন্তু নাম করে বাল্মীকি মণিতে রূপান্তরিত হয়েছেন। হ্যাঁ শঙ্কর প্রভু বলুন। প্রভু কৃষ্ণ অপরাধ মার্জনা করবেন, আরেকবার বলতে ইচ্ছা হচ্ছে। নামে তো বুঝিলে মন, কৃষ্ণ দেয় দর্শন। আরে বাহ, নামের মধ্যে কৃষ্ণ রয়েছেন, কৃপা ধন্যবাদ। কৃপা আর কৃপা করে মানে দেয় নামের তারা পাওয়ার যুগল ক্ষমতাটা জানতে চাচ্ছি। উচ্চারণ। হ্যাঁ অজয় কৃষ্ণ জগাই প্রভু বলুন। নাম হ্যাঁ প্রভু, এইটাই নাম প্রভু করে ডাক্তার জগাই মাথায় উদ্ধার হয়েছিল। ডাক্তার প্রভু যেটা বলছে আর কি প্রভু, হ্যাঁ এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, নামেতে মজিলে মন, কৃষ্ণ দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। হরি বল। আরে বাহ, আরে বাহ, ধন্যবাদ। আমাদের প্রভু বলছেন নামের মাধ্যমে জগাই এবং মাধাই খুব ভয়ানক পশু ছিলেন, যারা এত পরিমাণ পাপ করতেন, 40,000 কায়স্থ যাদের পাপের বর্ণনা লিখতেন। শুধু কি করছিলেন, জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধার হইল। তার সাক্ষী হচ্ছেন কি জগাই আর নাম কত মাদায় পাওয়ারফুল। তো ধন্যবাদ, আপনারা অনেকগুলা বিষয় এখানে বলছেন। মানে কৃষ্ণ নাম এতটা এতটা পাওয়ারফুল, এতটা মহিমান্বিত। বলছেন কৃষ্ণের সকল শক্তি ভগবান তার নামের মধ্যে কি করেছেন, অর্পণ রেখেছেন করেছেন। আমার মধ্যে। আমরা দেখি এই কলিযুগে, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, প্রভু কহিলাম ইহা মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই আর। এই যে নাম, কৃষ্ণ নাম, এই যে 16 নাম 32 অক্ষর, এই নাম এত পাওয়ারফুল, এতটা মহিমান্বিত। যত বড় ভয়ানক পাপী হোক না কেন, আমাদের এক মাতাজি বলছিলেন রত্নাকর দস্যু শুধু রাম নাম জপ করছেন, শুধু কলিযুগে নামের মহিমা তা না, সে সত্যযুগ এই নামের কত মহিমা ছিল। শুধু রাম এত বড় ভয়ানক পাপী ছিল, রাম নামটা তার মুখ দিয়ে আসতেছে না, মরা মরা বলতে বলতে রাম নাম তার মুখে আসছিলেন। তিনি বাল্মীকি মণিতে রূপান্তরিত হয়েছেন, এত পাওয়ারফুল মনে রূপান্তরিত হয়েছেন, যিনি ভগবান শ্রী রামচন্দ্র এই জগতে আসার আগে 60,000 বছর আগে তিনি রামায়ণ রচনা করেছেন। এরকম ভগবানের নামের মহিমা, অনেকে অনেক কিছু বলছেন, আরো এরকম অনেক মহিমা রয়েছেন, আপনারা অনেকে শুনছেন। আর বিশেষ করে আপনারাও অনেক মহিমান্বিত, একটু ভেবে দেখুন, যারা এখানে অনেকে আছেন, ভগবানের নামের যে কি মহিমা, এখানে অনেকে আছেন, অনেকের অনেক পরিকল্পনা ছিল, অনেক অভ্যাস ছিল, বাজে অভ্যাস ছিল, অনেকের বাজে কিছু খাওয়ার নেশা ছিল, কিন্তু শুধু সাধু সঙ্গে এসে হরির নাম জপ করছেন, এতে করে আপনাদের অনেক বাজে অভ্যাস গুলো পরিবর্তন হয়ে গেছে। যেমন কিছু কিছু খাওয়া আছে, যার শুধু গ্রানটা শুনলে কখন খাবো একটা লালায়িত হয়ে পড়তেন, কিন্তু সেম শুধু ভগবানের নাম করে এখন ওই গ্রান গুলা ফেলে এখন লালায়িত না হয়ে থতো আসেন, ঘৃণা আসছেন। এটা কিসের? এটাও কিন্তু নামের একটা বিশেষ মহিমা। হরে কৃষ্ণ। তো ভগবানের নামের মাধ্যমে সকল শক্তি অর্পণ করে, সকল শক্তি দিয়েছেন। তো মাধুর্য লীলা গুণরূপ নাম, গুণ রূপ এবং নাম, নাম মানে নাম। তো ভগবানের রূপ কেমন, গুণ কেমন, নামটা কেমন, আপনি বুঝতে পারছেন। অনন্ত, অনন্ত ভগবানের, অনন্ত বলছে এটা কি, পরবর্তী না প্রতিষ্ক্ষণ। প্রতিষ্ক্ষণ মানে কি না, সব সময় আমরা গুরুদেব কি করেন, ভগবানের রূপ গুণ লীলা এবং নাম সব সময় তিনি কি করেন, আস্বাদন করেন। সবসময় তিনি কি করেন, আস্বাদন করেন। আমার গুরুদেব কি করেন, শ্রী রাধা মাধবের যে অপার অপার মানে অপরিসীম লীলা মহিমা রয়েছেন, এগুলো কি করেন, লীলা মহিমার মধ্যে বিশেষ করে কি রয়েছেন, রূপ গুণ এবং বিশেষ করে নাম। তিনি প্রতিষ্ঠিত মানে প্রতি সময় প্রত্যেকটা ক্ষণে তিনি কি করেন, গুরুদেব গুরুদেব কৃষ্ণ ভাবনা ছাড়া, ভগবানের শুদ্ধ ভক্তরা কৃষ্ণ ভাবনা ছাড়া একটা মুহূর্ত থাকেন না, একটা মুহূর্ত থাকেন না। বলছে প্রতিষ্ঠিত তিনি প্রতিটা ক্ষণে তিনি কি করেন, এগুলো আস্বাদন করেন। আচ্ছা আস্বাদন বলতে আমরা কি বুঝি এখানে, কেউ ফিডব্যাক প্লিজ।
শ্রবণ। আস্বাদন বলতে আমরা কি বুঝছি এখানে? আস্বাদন প্রভু, আস্বাদন তো আমরা আস্বাদন মানে কি, প্রভু, যেমন প্রসাদ আস্বাদন আস্বাদন, প্রভু কি গ্রহণ করা, গ্রহণ করা প্রভু, গ্রহণ করা। গ্রহণ করা। হ্যাঁ, গ্রহণ করা, ধন্যবাদ। আস্বাদন মানে গ্রহণ করা, মানে যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় যেমন কিছু খাওয়া। হ্যাঁ, খুব সুস্বাদু কোনো কিছু আস্বাদন মানে খাওয়া, কি বোঝাচ্ছে? হ্যাঁ, আস্বাদন, হ্যাঁ এটাকে আস্বাদন আমরা বুঝি। তো এখানে শোনা যাচ্ছে বলছি প্রভু? গুরুদেব হরে কৃষ্ণ। সব গুরুদেব সবসময় আস্বাদন করছেন, তো সবসময় কি শুধু গুরুদেব খাচ্ছে? এটাতে কি আমরা কি বুঝবো আস্বাদন বলতে? হ্যাঁ, আস্বাদন বলতে শুধু খাওয়াটাকে আস্বাদন বোঝানো বলছে। মুখ দিয়ে শুধু আস্বাদন নয়, চোখ দিয়েও আস্বাদন করা যায়, কান দিয়েও আস্বাদন করা যায়। দেখবেন আপনারা যদি খুব মাধুর্যময় কোনো বস্তু আপনারা দর্শন করেন, খুব সুন্দর কোনো একটা জিনিস যদি আপনারা দেখেন, চোখ দিয়ে যে দুই নয়নে দেখেন, মানে দেখার সাথে সাথে হৃদয়টা যেন জুড়ে যায়। আচ্ছা, খুব সুন্দর একটা পরিবেশে বা সুন্দর একটা মনোরম দৃশ্য যখন আপনার চোখ দিয়ে দেখেন, শুধু চোখ দিয়ে দেখছেন, দেখে মনে যেন হৃদয়টা একেবারে শীতল হয়ে গেল। আচ্ছা, কখন হৃদয়টা শীতল হয়? দেখবেন অনেক তৃষ্ণার্ত, অনেক গরম পড়ছে, অনেক তৃষ্ণা, এইরকম তৃষ্ণার্ত অবস্থা যদি আপনার ঠান্ডা একটা জায়গায় বসেন, খুব ঠান্ডা একটু জল যদি আপনাকে শরবত বানিয়ে দেয়, খাওয়ার সাথে সাথে হৃদয়টা একবার শীতল। কিন্তু না, এখানে তো কিছু খান নাই, শুধু চোখ দিয়ে দেখেছেন, দেখার সাথে সাথে হৃদয়টা শীতল হয়ে গেল। শীতল হয়ে যাচ্ছেন। তার মানে কি, এটা বুঝলাম না, শুধু মুখ দিয়ে না, চোখের মাধ্যমে কি করা যায়, আস্বাদন করা যায়, কর্ণ দিয়ে। হ্যাঁ, দেখবেন এরকম অনেক বস্তু আছে, শুধু শুনছেন। বিশেষ করে আমরা যারা ভাগবত পাঠ সবসময় শ্রবণ করি, মানে শ্রবণ করার সাথে সাথে এমন মানে দেখবেন কোন মহারাজ বা কোনো মহিমান্বিত কোনো ভক্তরা যখন পাঠ কীর্তন করে, তাদের মানে শ্রবণটা মনে হয় যেন কি, মানে প্রত্যেকটা শব্দ মনে হয় এক একটা রসের গুল্লার মতো খাওয়া হচ্ছে, মুখ দিয়ে না, কি দিয়ে, কান দিয়ে। কান দিয়ে কি করা হয়, আস্বাদন করা হয়। হ্যাঁ, মানে শ্রবণটা হচ্ছে এত ভেরি ইম্পর্টেন্ট একটা আস্বাদন। কেমন আস্বাদন? সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে 7 দিন 7 রাত্র ভাগবত কথা কীর্তন করছেন, এক পর্যায়ে 2-3 দিন যখন অতিবাহিত হয়েছেন, সুখদেব গোস্বামী এক পর্যায়ে বলেন, পরীক্ষিত যাও তুমি একটু জল টল পান করে আসো না। পরীক্ষিত মহারাজ বলছেন, না না প্রভু, আমাকে আর জল পান করতে হবে না। কেন কেন? আরে মাত্র 2-3 ঘন্টার জন্য তুমি বনে শিকার করতে গেছো, 2-3 ঘন্টার তুমি জলের পিপাসা সহ্য করতে না পারে এত ভয়ঙ্কর একটা পাপ কার্যের সাথে যুক্ত অপরাধ করে ফেলছো, আর 2-3 দিন হয়ে গেল, এখনো তোমার কোনো জলের পিপাসা লাগে নাই, বলো কি? তখন পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু আপনি যে ভাগবত আস্বাদন করাচ্ছেন প্রভু, শুধু জলের পিপাসা না প্রভু, আমার জীবনের সকল পিপাসা আমার মিটে যাচ্ছে। তো আসলে শ্রবণটা হচ্ছে এত ইম্পর্টেন্ট বস্তু, শুধু আমাদের জলের পিপাসা আর খাওয়ার পিপাসা না, জীবনের সকল পিপাসা, জীবনের সকল পিপাসা, কত রকমের পিপাসা যে আমাদের আছে, গনে আপনারা শেষ করতে পারবেন না। সকল পিপাসা মিটাতে পারবো আমরা কিসের মাধ্যমে? আমরা গুরু বন্দনার পর উপরে একদিন আলোচনা করব, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়। তারপর লাইনটা কেউ বলতে পারবেন? কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, হ্যাঁ, গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসে। তারপর শ্রীগুরু চরণের অতি, এই সেই উত্তম গতি, যেই প্রসাদে পুরে সর্ব আশা। না, প্রসাদ যার কৃপা, যে আস্বাদনে আমাদের সকল পিপাসাকে আমরা কি করতে পারি, সকল পিপাসা, এখানে লিমিটেড না, নির্দিষ্ট কোনো বস্তু না, আনলিমিটেড, মানে একবারে সকল সকল পিপাসা কি করতে পারে, মিটাতে পারে। কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। তো গুরুদেব কি করেন, শ্রী রাধিকা মাধব অপার, অপার মানে রাধা মাধবের যে অপার সমুদ্রের ন্যায় যে কৃপা রয়েছেন, যে মাধুর্য লীলা মহিমা রয়েছেন, নাম রূপ গুণ লীলা রয়েছেন, তা প্রতিষ্কণ মানে মানে প্রতিনিয়ত তিনি কি করে যাচ্ছেন, প্রতিনিয়ত তিনি কি করে যাচ্ছেন, আস্বাদন করে যাচ্ছেন। কখনো মুখ দিয়ে, কখনো চোখ দিয়ে, কখনো কান দিয়ে, প্রতিনিয়ত তিনি কি করছেন, আস্বাদন করছেন, প্রতিনিয়ত তিনি আস্বাদন করছেন। শুধু আস্বাদন করছে, যেমন দেখবেন এই জড়জগতে একবারে যত প্রিয় বস্তু হোক না কেন, যত প্রিয় বস্তু হোক না কেন,
দেখবেন আপনি নির্দিষ্ট একটা লিমিটেড খাওয়ার পর আর আপনি খেতে পারবেন না, ওই বস্তুর প্রতি আকর্ষণ থাকবে না। যেমন আপনি মাতৃভান্ডার রসমলাই অনেক আপনার লালায়িত আছেন, দেখবেন পরবর্তী লাইনটা বলছে কি, হ্যাঁ, শ্রী রাধিকা মাধব মাধুর্য লীলা গুণরূপ নাম প্রতিষ্ঠান ধনলোক অশ্ব ধন লোলো লোলো মানে কি এখানে না লালায়িত, লোপস মানে তিনি তিনি সব সময় লালায়িত, এমন না। এই আইটেমটা দেখবেন যত প্রিয় আইটেম হোক না কেন, আপনি যদি 3 বেলায় এই আইটেমটা খান, একবারে 1 সপ্তাহ প্রতিদিন 3 বেলায় এই আইটেমটা খাওয়া হয়, দেখবেন 1 সপ্তাহ খেতে হবে না, 2 দিন যদি 3 বেলা করে 6 বেলা খান, হ্যাঁ, তৃতীয় দিনে আপনি বলবেন না 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 আমাকে এই আইটেমটা দিয়েন না। কিন্তু না, বলছে গুরুদেব আমরা ভগবানের নাম রূপ গুণ লীলা এটা গুরুদেব এমন ভাবে আস্বাদন করছেন, প্রতিনিয়ত আস্বাদন করছেন, আস্বাদন করার পর ওনার লালায়িত কি হচ্ছে না, কমে যাচ্ছে না, ওনার সবসময় আরো লালায়িত থাকেন, যেন প্রতিদিন আরো 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 আস্বাদন করতে পারে। তিনি লালায়িত না, আমি যেন আরো আস্বাদন করতে পারি, আরো ভগবানের এই নাম রূপ গুণ লীলা আরো যেন আস্বাদন করতে পারে, যত আস্বাদন করে তত তার আস্বাদনের পিপাসা আরো 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 থাকেন। তো ঠিক এটার মাধ্যমে বোঝানো হচ্ছে, মহাজন খান বলছেন আমরা আমরা ভগবানকে কতটা ভালোবাসি, আমরা তার নাম গুণ বিশেষ করে তার মহিমা শোনা, তার নাম করার প্রতি আমরা কতটা আকর্ষণ হয়েছি, কতটা কে কতটা ভগবানকে ভালোবাসে। যেমন আমাদের গুরুদেব যারা এখানে আশ্রিত দীক্ষিত, তাদের নির্দিষ্ট জব করতে হয় না, জব করাটা কি আসলে তাদের বোরিং ফিল হচ্ছে না আনন্দ হচ্ছে, যখন দেখবেন না জব করতে আমার আনন্দ লাগছে, ভাবছি এখন 4 মালা করে উঠে যাব, কিন্তু না 8 মালা হয়ে গেছে, তারপর আরো ভালো লাগছে জব করতে, বুঝতে হবে না আমার নামের প্রতি রুচিটা বাড়ছে মানে কি, নামের প্রতি রুচি বাড়ছে মানে কি, বুঝতে হবে না আমার ভগবানের প্রতি আসে, হ্যাঁ হ্যাঁ মানে আকর্ষণ বাড়তেছে। আর যদি না ভাবছি এখন 8 মালা জব করবো, কিন্তু 2 মালা জব করার পর মাথা ব্যথা এই ব্যথা সে ব্যথা শুরু হয়ে গেছে, আর ভালো লাগছে না, বিভিন্ন কাজের উকি ঝুঁকি দিচ্ছে, বুঝতে হবে না আমার বিরক্তি লাগছে, নামের প্রতি আমার রুচি হারিয়ে ফেলছি। হ্যাঁ, ভালোবাসার ব্যক্তিদের যত নাম তাদের স্মরণ করবেন, যত শুনবেন, যত বলবেন, এতই আপনার কি হবে, এতই ভালো লাগবে। তো কৃষ্ণকে ভগবানকে আমরা কি কতটা ভালোবাসি, কে কতটা ভালোবাসি, আমাদের কি তার নাম শোনার প্রতি, তার নাম বলার প্রতি, তার লীলা স্মরণের প্রতি আমাদেরকে আরো লালায়িত হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা দেখি বিশেষ করে ভক্তের মধ্যে অনেকে দেখছি, অনেক সিনিয়র ভক্তরাও, বিশেষ করে যারা দীক্ষা হয়ে যায় বা মোটামুটি একটু ভালো হয়ে যায়, অনেকে দেখছি ভাগবত পাঠ হরিকথা শোনার প্রতি তাদের একটা আকর্ষণ থাকে, খুবই ভক্তি জীবনের বড় একটা প্রতিবন্ধক, ভয়ানক একটা বিষয় না। শ্রবণ করতে হবে, শ্রবণটা ভেরি ইম্পর্টেন্ট, একটা ভক্তি জীবনে ভক্তের জীবনের শ্রবণটা প্রতিনিয়ত খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো বলছেন না আমার গুরুদেব 5 নম্বর শ্লোকে এসে বলছেন কি, রাধা মাধবের যে অপার লীলা মহিমা নাম গুণ রয়েছেন, নাম রূপ রয়েছেন, তা কি করেন তিনি, আমার গুরুদেব প্রতিক্ষণে কি তিনি কি করছেন, আস্বাদন করে যাচ্ছেন, আর আস্বাদন করে থেমে নাই, তিনি আরো লালায়িত হচ্ছেন তা আস্বাদন করার জন্য। হরে কৃষ্ণ। আমরা 6 নম্বরটাতে চলে আসবো, হচ্ছে কি 6 নম্বর শ্লোকটা একদম একটু কীর্তন করুন। নিকুঞ্জ জন রতি কেলে সিদ্ধয় ইয়ায়ালি বিরক্তিরপেক্ষণীয়া তত্রাদিদাক্ষাদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিকুঞ্জ জন রতিকলে সিদ্ধ, নিকুঞ্জ জন মানে কি, মানে নিকুঞ্জ বন, নিকুঞ্জ জন মানে কি, ভগবানের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন, আর বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কি নিকুঞ্জবন। নিকুঞ্জবন
বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ স্থান। মানে যেখানে রাধা মাধব, ভগবান শ্রীকৃষ্ণ তার একান্ত প্রিয়দেরকে নিয়ে এখানে নিত্য বিরাজমান, এখন নিত্য তার আনন্দ আস্বাদন করেন। নিকুঞ্জ জন নিকুঞ্জ বনে রতিকেরই মানে কি, মানে একেবারে প্রেমময় সম্পর্ক, যেখানে একেবারে একবার অন্তরঙ্গ বন্ধুদের সম্পর্ক তাদের সাথে রয়েছেন, সম্পর্ক যেখানে আদান প্রদান করেন। আরো কি, মানে যা যা লিবি, মানে এখানে মানে বলছেন কি, লিবি মানে কি, অলিবি মানে থেকে লিবি শব্দটা আসছেন, যা যা মানে এখানে বোঝানো হচ্ছে, ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ বলছেন এখানে, না এটাকে মৌমাছির সাথে তুলনা করেছেন। নিকুঞ্জ বনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী শুধু তা নয়, অনন্ত তার গুপগুপিদেরকে নিয়ে অবস্থান করছেন। আর এখানে গুপিরা তিনি কি করছেন, গুপিদেরকে এখানে মৌমাছির সাথে তুলনা করছেন। মৌমাছি দেখবেন তারা মধু, যে ফুলগুলোতে মধু আছেন সেই ফুলগুলোতে বসেন, বসে একবার হৃদয় থেকে সেখান থেকে মধু আস্বাদন করেন। তো বলছেন এখানে মানে সে নিকুঞ্জ বনে ভগবানের অন্তরঙ্গ যে গোপগোপীগণ রয়েছেন, তারা ভগবানের শ্রী চরণ থেকে দৃষ্টির মাধ্যমে তারা কি করছেন, মহারাজ মানে সেই মধু প্রাণ বড় তারা কি করছেন, আস্বাদন করছেন, সে অপাকৃত মধু প্রাণ করছেন। মৌমাছি যেমন কি করে মধু প্রাণ করে, শ্রীকৃষ্ণের চরণ থেকেও তেমন তেমন ভাবে তারা কি করছেন, গোপীরা মধু প্রাণ করছেন, মধু প্রাণ করছেন। শুধু তা না, পরবর্তীতে বলছেন কি, পরবর্তী লাইনটাতে ত্রয়োদশ দত্ত বর্ষ, মানে কি, মানে হচ্ছে আমার গুরুদেব কি করছেন, সেই গুপিদের তিনি কি করেন, একজন দক্ষ একজন সহায়ক, দক্ষ একজন কি তিনি কি সহায়ক। না গুরুদেব কি করেন, যেমন গুরুদেব সহায়তা করেন কাদেরকে, গুপিদেরকে, আর গুপিরা কাকে সহায়তা করেন, কাকে সহায়তা করেন, শ্রীমতী রাধারানীকে। দেখেন আমাদের এখানে হয়তো আমরা দেখবেন কোন একজন মহারাজ আসলে, কোন একজন গুরুবর্গ আসলে ভক্তরা সবাই ছুটে যায়, কে কত সেবা করবে, কিন্তু না, মানে ব্রজগোপীদের অনন্ত লক্ষ নয় কোটি কোটি গোপী রয়েছেন, তারা সবাই ভগবানের কাছে যায় না। তারা কি করেন, ভগবানের মানে অনন্ত গোপীদের মধ্যে অষ্টসখী হচ্ছেন শ্রেষ্ঠ, আবার অষ্টসখী সবাই অষ্টসখীতে সহায়তা করেন, আবার অষ্টসখী কাকে সহায়তা করেন, শ্রীমতী রাধারানীকে সহায়তা করেন। কারণ সবাই জানেন না, শ্রীমতী রাধারানী হাত দিয়ে কোনো বস্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায়, ভগবান অনেক আনন্দ পাবেন, তাই সবাই ভগবানের কাছে যায় না। তো এখানে বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, না আমার গুরুদেব কি করেন, সেই সব সময় যে মধু প্রাণ করার রত গোপীগণ রয়েছেন, তাদেরকে আমার গুরুদেব কি করছেন, সহায়তা করছেন। আর সেই অনন্ত গোপীরা অষ্টসখীকে সহায়তা করছেন, অষ্টসখীরা কাকে, রাধারানীকে সহায়তা করছেন। আর এই বিষয়ে আমার গুরুদেব কি দক্ষ শব্দটা মানে কি, দেখবেন আমাদের এখানে অনেক নার্স রয়েছেন দক্ষ, আমাদের রীতামাতে একজন রয়েছেন দক্ষ নার্স সেবিকা। তো মানে দক্ষ শব্দটা কেন বলছেন, যেমন অপারেশন থিয়েটারে ডাক্তার যখন অপারেশন করতে প্রস্তুত হন, কিছু দক্ষ নার্স বা সহায়ক থাকেন, তাদেরকে দক্ষ মানে কি, তাদেরকে দক্ষ বলা হয় না। ডাক্তার বলতে হবে না আমাকে এটা দাও, কখন কোনটা দরকার বড় আগে তার হাতে পুষিয়ে দেওয়া, কখন কোন বস্তুটা দরকার, আমি এখন অপারেশনটা করতে গিয়ে কোন বস্তুটা কোন টাইমে, পরেরটা আবার আগে দিলে হবে না, না কখন কোন টাইমটা কোন বস্তুটা ডাক্তার হাতে উঠে দিতে হবে, ঠিক তার হাতে দিয়ে দিবে। তো আচ্ছা, এরকম কোন সেবিকা যখন কোন ডাক্তার সহায়ক হবেন, তখন ডাক্তার কি করবে, না ওই নার্সটা আমার দরকার, ওই সহযোগী আমার দরকার, যে মানে আমার মনোভাব বুঝে আমাকে সহায়তা করতে পারেন, আমি বলতে হয় মুখ দিয়ে বলতে হয় না। তো ঠিক বলতে আমার গুরুদেব ঠিক এতটা দক্ষ
হ্যাঁ, এতটা দক্ষ, কতটা দক্ষ না, ভগবান যে প্রিয় সখীগণ রয়েছেন, গোপগোপীগণ রয়েছেন, তাদেরকে সহায়তা করতে ঠিক এতটা দক্ষ আমার মধ্যে। হ্যাঁ, তাদের সেবা, হ্যাঁ, তুলসী মহারানী আরতিতে আমরা কি বলি, রাধা কৃষ্ণ সেবা পাবাই অভিলাষী। হ্যাঁ, সে গুরুদেব আমাদেরকে কি করতে পারবেন, নিজে সেই গোপীদেরকে সহায়তা করেন, এবং গোপীরা অষ্টসখী এবং অষ্টসখী শ্রীমতী রাধারানীকে সহায়তা করেন। শ্রীমতী রাধারানী যার মাধ্যমে আমরা ভগবানের সেবাতে কি করতে পারবি, যুক্ত হতে পারি। আমি সেই গুরুদেবকে কি করি, সহায়তা পালাতে নিবেদন করি। বন্দে গুরু শ্রী চরণ। কত নম্বর গেল আমাদের? 6 নাম্বার। তাহলে আমরা 7 নাম্বার, 7 নাম্বারটা আরেকজন কেউ কীর্তন করুন। আমাদের টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সাক্ষাৎ সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবতেব সদ্ভি, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। ধন্যবাদ প্রভু। আমি পাশাপাশি একটা ঘোষণা দিচ্ছি একটু, বিশেষ করে আমাদের এখানে স্নিগ্ধচরণ প্রভু, সেবক গদাধর প্রভু এবং রঙ্গময় প্রভু, তিনজন উদ্দেশ্যে বলবো। আপনারা এখানে অনেক ভক্তরা আছেন যাদের হোয়াটসঅ্যাপ নামটা, আমাদের যে জেলা নামহট্ট গ্রুপ আছে, যাদের নাম্বারটা জেলা নামহট্ট গ্রুপে অ্যাড নাই, তাদের নাম্বারটা আপনারা কিভাবে অ্যাড করবেন বা আপনারা কিভাবে ওনাদের নাম্বারগুলো সংগ্রহ করবেন, এটা একটু আপনারা ইনবক্সে একটু পাশাপাশি কাজ করতে পারেন, বা আমার পাঠের আলোচনার পর পরে আপনাদের যাদের নাম্বারগুলা জেলা নামহট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, কারণ আমাদের প্রতিনিয়ত কোন বিষয়ে ক্লাস হবে, কি আসবে, বিষয় বিস্তারিত আপনাদের আপডেট, শুধু ক্লাসের বিষয় নয়, সকল বিস্তারিত মানে ইসকনের সকল কার্যক্রম এখানে দেওয়া হবে, যেগুলো আপনারা ঘরে বসে আপনারা সবকিছু আপডেট পাবেন। যাদের নাম্বারটা আপনাদের নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের নাম্বারটা অবশ্যই আমাদের এখানে প্রভুদের কাছে দিবেন, যাতে করে আপনারা সবসময় প্রত্যেকটা বিষয় আপনারা আপডেট পেতে পারেন। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনারা কেউ বলবেন? তিনজনের যে কোনো একজন একটু বলতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ওই আমি একটা চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিছি, যারা অ্যাড নাই ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে আর কি গ্রুপে, নামট্ট গ্রুপে। যদি কেউ না বুঝেন, আপনাদের নাম্বারটা পরবর্তীতে আমার আলোচনার পরে প্রভুদেরকে প্রয়োজনে সরাসরি বলে যাবেন। হরে কৃষ্ণ। অথবা চ্যাট বক্সে লিখে দিলে হবে, যারা নাই অ্যাড হতে পারেন না এই লিঙ্কের মাধ্যমে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু বলুন, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ, আমি হরিমোহন। প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন প্রভু, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ প্রভু, বলছি আর কি, বলছি আমাদের ভক্তির প্রধান অস্ত্র হলো সাধুসঙ্গ প্রভু। মানে এই প্রবাসে থাকিও যে সাধুসঙ্গ করতে পারছি, এটা অসাধারণ। এটা সম্ভব শুধু আপনার কৃপায় হয়েছে প্রভু। যখন আপনি ক্লাসে আসেন তখন অধীর আগ্রহে অপেক্ষা থাকি আপনার শ্রীমুখ থেকে হরিকথা, গুরুদেবের মহিমা এবং মহাপ্রভুর গুণকীর্তন। আর প্রভু একটু কথা প্রভু, আমরা কলিয়ত জীব, এত ব্যস্ত থাকার পরও এই মহিমান্বিত সাধু সঙ্গের ক্লাসে উপস্থিত থাকতে পেরেছি প্রভু। যারা এখন উপস্থিত আছেন ক্লাসে, এটা গুরু গৌরাঙ্গের কৃপা সম্ভব প্রভু। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। যে সময় এখন ফিডব্যাক না, ফিডব্যাক হবে আমাদের ক্লাসের শেষে। যদি কেউ কিছু বলতে চান ক্লাসের পরে বলবেন। আর আমি নাম্বার বিষয় বলছি, নাম্বারটা আমাদের প্রভুদেরকে আপনারা হস্তান্তর করবেন, প্রভুরা এই বিষয়ে কমিউনিকেশন করবেন। হরে কৃষ্ণ। তো আমাদের অলরেডি 5 জন গ্রুপে অ্যাড হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। লিংকে অ্যাডের মাধ্যমে অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়ে আপনারা কমিউনিকেশন করেন, এখন আর ইয়া করবেন না। তো আমাদের 7 নম্বর যে শ্লোকটা এখানে বলছেন কি, শাক সাদের একতেন, শাক সাদা হরি একতেন সমস্ত শাস্ত্র। না, গুরুদেব হচ্ছেন কি শাক সাদ হরি। গুরুদেব হচ্ছেন কি আমার, মানে গুরুদেব হচ্ছেন একবার সাক্ষাৎ মানে হরি। হরি এখানে শুধু সাক্ষাৎ
গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ সাক্ষাৎ হরি। সাক্ষাৎ হরি। কে বলছেন? কে বলছেন এই কথাটা? রূপতন মানি? হ্যাঁ না, লাস্ট দ্বিতীয় দ্বিতীয় লাইনে দেখবেন, তৃতীয় লাইনে, সরি, দ্বিতীয় লাইনে সাক্ষাতের একতন সমস্ত শাস্ত্র উত্তস্য ও ভাব শুদ্ধ। শুদ্ধ মানে কি এখানে সাধুদেরকে বলছেন না, শাস্ত্রে বলছে শুধু তা না, সাধুরাও বলে যাচ্ছেন। শাস্ত্রে যেমন এরকম অনেক শাস্ত্র দেখবেন, যেমন চৈতন্য চরিত অনেকগুলো স্থানে আছেন। গুরুদেব তিনি যদিও বলে তিনি হচ্ছেন চৈতন্যের দাস, গুরুদেব যদিও তিনি কি বলেন আমি হচ্ছে চৈতন্যের দাস, কিন্তু না, শিষ্য তিনি বলেন না, তিনি হচ্ছে তাহারই প্রকাশ, তিনি হচ্ছেন কি তাহারই প্রকাশ। আরো বলেন গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্র প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরুদেব হচ্ছেন কে? তিনি কৃষ্ণেরই রূপ। তাহলে দেখেন এরকম শাস্ত্র অনেক জায়গায় বলা আছে গুরুদেব হচ্ছেন যে কৃষ্ণ। গুরুদেব হচ্ছেন কি, দেখেন এখানেও বলছেন সাক্ষাৎ, মানে সাক্ষাৎ হরি। আমার গুরুদেব হচ্ছেন কি, তিনি স্বয়ং হরি। শাস্ত্র আরো বলছেন কি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। গুরু গুরু রূপে তিনি আমাদের মতো বদ্ধ জীবদেরকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য নন্দ সুত, নন্দ মহারাজের ছেলেটাই গুরু রূপে আমার কাছে আসছেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরি। কিন্তু না, পরবর্তী লাইনে বলছে কিন্তু প্রবেশ, না কিন্তু, কিন্তু প্রবেশ মানে কি এখানে একটি বাজার হয়ে গেছে, কিন্তু বলা মানে না। আচ্ছা, পূজ্যপাত শ্রীশ্রীমৎ ভক্তি বিক্রম স্বামী মহারাজ বলেন, আচ্ছা যেমন আপনাদেরকে সবার যদি বলা হয় পাঠের পর সবার জন্য প্রসাদ আছে, তার মানে সবাই কম প্রাম, সবাই একেবারে কম প্রাম হয়ে গেলেন। পাঠের পর প্রভুরা আপনাদের কি দিবে? প্রসাদ দিবে। আচ্ছা প্রসাদ আছে এই কথা বলার পর যদি আবার বলে কিন্তু, আচ্ছা কিন্তু বলা মানে কি? না এখানে একটা আছে মানে, আছে মানে মানে তার মানে এটা সবার জন্য না। সবাই প্রসাদ নাও পেতে, কিন্তু বলা মানে এখানে একটা আবার কারণ দশা আছে। এখানে একটা সমস্যা আছে। কিন্তু মানে, কিন্তু মানে না, তার মানে যারা 3টা বাজে ক্লাস শুরু হয়েছে, যারা 4টা বাজে অ্যাটেন্ড হয়েছে, তাদের তাদের হয়তো প্রসাদ নাও দিতে পারে। কিন্তু বলা মানে কি, মানে এখানে একটা কিছু আছে। এখন প্রভুরা ক্লাসের আয়োজন করছে, প্রসাদ আছে, তার মানে কোন একটা নিয়মাবলী আছে মনে হয়, যারা এই নিয়মের মধ্যে পড়ে না তাদের মনে, তাদের জন্য হয়তো প্রসাদ নাও থাকতে পারে। তার মানে কিন্তু অবশ্য মানে এখানে বলছে কি কিন্তু, পরবর্তী লাইনে বলছে না প্রিয় অবতস্য, না কিন্তু, কিন্তু মানে প্রথম লাইনে বলছে না তিনি সাক্ষাৎ হরি, পরবর্তী লাইনে কিন্তু, কিন্তু বলা মানে কি এখানে একটা প্রশ্নবোধক হয়ে গেল, না তিনি হচ্ছেন হরির প্রিয়। দ্বিতীয় লাইনে তিনি বলছেন কি না কিন্তু প্রিয় অবতস্য, মানে প্রিয় মানে তিনি হরির, ভগবান শ্রী হরির একান্ত প্রিয়। আমার গুরুদেব কি হরি না, তিনি হচ্ছেন হরির একান্ত একান্ত প্রিয়। দেখেন এই কারণে আপনারা যে কোনো শ্লোকের বা যে কোনো লীলার পুরা সম্পূর্ণ বিষয়টা না জানে কিন্তু মন্তব্য করতে পারবেন না। প্রথম লাইনটাই যারা মুখস্থ করবেন, দ্বিতীয় লাইনটা যদি কেউ না জানেন তাহলে কিন্তু আপনারা গজামিল হয়ে যাবেন, তখন গুরুদেবকে ভগবান শ্রীহরি বানাবেন না। দ্বিতীয় লাইনে বলছে কিন্তু না, তিনি ভগবান, তিনি হচ্ছে ভগবানের একান্ত প্রিয়। ভগবানের একান্ত কি একান্ত প্রিয়। যেমন যেমন ভগবানের কাছ থেকে, ভগবানের কাছ থেকে যে বস্তুটা আপনি লাভ করতেন, এই বস্তুটা ভগবানের বস্তুটাই কে দিচ্ছেন? গুরুদেব আমাদেরকে দিচ্ছেন, গুরুদেব আমাদেরকে দিচ্ছেন। তো গুরুদেবের কৃপা ছাড়া সরাসরি ভগবানের কৃপা লাভ করা সেটা অসম্ভব, রেয়ার কেস। কেন? আপনি দেখেন, যদি ধরুন না বাংলাদেশে এরকম অনেক পণ্য আছে যেটার কোম্পানি মালিক কিন্তু হয়তো বাংলাদেশের না, বা বাংলাদেশের হলো, এখন আপনি এই পণ্যটা যদি সরাসরি মালিকের কাছ থেকে কিনতে যান, এটা আপনার পক্ষতেই জীবনে কিনা নাও হতে পারে।
উৎপাদন হতো দেশের বাইরে বা উৎপাদন বাংলাদেশে হলো, এটা খোঁজ করে বের করা বা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করা, মালিকের সাথে মূলামূলি করা, এটা আপনার পক্ষে খুবই কঠিন হতে পারে। কিন্তু কিন্তু কি করেন, আবার কোম্পানি বিভিন্ন জেলা, বিভিন্ন হ্যাঁ বিভিন্ন বিভাগে তিনি কি করেন, একটা এজেন্ট দেন, বিভিন্ন ব্যক্তিদেরকে এজেন্ট নিয়োগ করেন, কোম্পানি এজেন্ট। যারা এখানে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন তারা বুঝবেন, কোম্পানি এজেন্ট নিয়োগ করেন। তো কোম্পানি এজেন্ট থেকে না সরাসরি মালিকের কাছে যাওয়া এত সহজ না, কিন্তু এজেন্টের কাছে যাওয়াটা খুব সহজ। কোম্পানি যে এজেন্ট নিয়োগ করেন তাদের কাছে যাওয়া, তাদের সাথে কথা বলা অনেক সহজ, কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলা আপনি গত 2-4 মাস 2-4 বছর বা এই জীবনও এমন বহুত কোম্পানির মালিকের সাথে আপনার দেখা করা সম্ভব না, এই জীবনে সম্ভব। কিন্তু আবার কোম্পানির এজেন্ট খোঁজ করে আপনি খোঁজ করে ওই এজেন্ট দাতা যিনি এজেন্ট যাকে দিয়েছেন তার সাথে কথা বলা সহজ। কিন্তু মালিক থেকে যে জিনিসটা আপনি পাবেন, সেম জিনিসটা কোম্পানি এজেন্ট থেকে কিন্তু আপনি পাবেন, সেম জিনিসটা। ঠিক বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু হচ্ছেন কে? কৃষ্ণ। এখন সরাসরি যদি আপনি বলেন না আমি কৃষ্ণের কথা কৃষ্ণের কাছ থেকে শুনবো, আরেকজন থেকে বায়া হয়ে শুনবো না, তাহলে এতে এই জীবনে নয়, বহু জীবনে নাও সম্ভব হতে পারে। আবার ওই কৃষ্ণের কথা, কৃষ্ণের কৃপায়, কৃষ্ণের সম্পদটা আপনি ভগবান শ্রীকৃষ্ণ আবার বিভিন্ন স্থানে তার প্রিয় জনদেরকে এজেন্ট হিসেবে নিয়োগ করে রাখছেন, যাদেরকে আমরা গুরু রূপে জানি, গুরুবর্গ রূপে জানি। তেমন গুরুবর্গদের কাছ থেকে আবার ওই কৃষ্ণের এজেন্টের সম্পর্কে পরম্পরার মাধ্যমে আমরা লাভ করা কি হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। তাই বলছেন সরাসরি এই জীবনও সম্ভব না হতে পারে, কিন্তু সেম বস্তুটা আবার আমরা এক্ষুন চাইলে এক্ষুনি লাভ করতে পারবো, কিসের মাধ্যমে? এজেন্টের মাধ্যমে। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে বলছেন 8 নম্বর শ্লোক লাস্ট, একটু এবার কেউ বলতে পারেন? অনেক দেরি হয়ে গেল, আমরা সংক্ষেপে শেষ করে দিব আজকে। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদ না গতি কুতঃপি, ধ্যানস্তবাংস্তস্য যস্য শ্রীসন্ধ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। যশ প্রসাদ ভগবত প্রসাদ, প্রসাদ মানে কি? প্রসাদ, কৃপা। ধন্যবাদ ধন্যবাদ। প্রসাদ মানে হচ্ছেন কৃপা, হচ্ছে একমাত্র যাহার কৃপাতে ভগবত অনুগ্রহ লাভ হয়, যার কৃপা, যার প্রসাদ মানে যার কৃপাতে। আর যিনি প্রসন্ন হলে, জীবের আর কোনো কোথাও কি নেই। যিনি যদি কি হয়, অপ্রসন্ন হয়, মানে কৃষ্ণ রুষ্ট হলে গুরু তাকিতে পারে। যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণ চরণ আপনাদের মানে আমাদের অপরাধ হয়, গুরুদেব চাইলে আমাদের কি করতে পারবেন? রক্ষা করতে পারবেন। বলছে কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখতে পারে না, কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের একান্ত প্রিয়জন, একান্ত প্রিয়জন। মানে তারা যদি কাউকে বলে, কোন এজেন্ট যদি কাউকে স্বীকৃতি প্রদান করে, মালিক তাকে গ্রহণ করতে বাধ্য। তাই গুরু বলছে যাহার কৃপা হলে, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়, এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যার হইতে না, একেবারে কৃষ্ণ কৃপা তার লাভ হবেই হবে, হবেই হবে। তো বলছে যাহার কৃপা ছাড়া এই জগতে কোনো কিছুই সম্ভব না। যদি ভগবানের কৃপা, আমাদের জীবনের সর্বোচ্চ সিদ্ধি যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃপা, ভগবানের সাথে যে সম্পর্ক স্থাপন, একমাত্র এই কাজটা কে করে দিবেন? শুদ্ধ ভক্ত, ভগবানের প্রিয়জন, যাকে আমরা গুরু রূপে গ্রহণ করে, যার কৃপার মাধ্যমে আমরা সেটা লাভ করছি। যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যায়। এখানে যশ প্রসাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদ অন্য গতি কুতপি, মানে যিনি যার কৃপা ছাড়া এই জগতে আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মানে গুরুদেব যদি আমাদের, দেখবেন হস্তরেখা তো এরকম 9টা ইয়ার রয়েছেন, তার মধ্যে একটা রয়েছেন গুরু। অন্যান্য রেখা যদি একটু
দেখবেন এদিক সেদিক থাকে। আপনারা যারা জ্যোতিষের কাছে গেছেন দেখবেন, শুনবেন কোন অন্যান্য যদি দুই সাইডটা রেখা এদিক সেদিক থাকে, যদি কারো গুরু ঠিক থাকে, যেটাকে গুরু মানে বৃহস্পতি বলে, গুরু যদি কারো সহায়ক থাকে অন্যান্য রেখা বেশি একটা ক্ষতি করতে পারে না, বেশি একটা ক্ষতি করতে পারে না। আর যদি গুরু যদি কারো ঠিক না থাকে, মানে গুরু যদি কারো প্রতি সহায়ক না থাকে, সামান্য সমস্যা অনেকের বড় সময় ক্ষতি করে ফেলতে পারে। সামান্য সামান্য সমস্যা অনেক বড় ধরনের দেখবেন, অনেকের জীবনে দেখবেন অনেক বড় বড় সমস্যা দেখবেন তারা ইজি ওভারকাম করতে পারে। আবার অনেকে আছে দেখবেন ছোটখাটো সমস্যাও তার জীবনে অনেক কিছু হারিয়ে যায়, ছোটখাটো বিষয়। হম তাই গুরু কৃপাটা হচ্ছে খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ বলছি, এই জগতে আমাদের সর্বোচ্চ সিদ্ধি, সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চ যে আশা, সেটা যার একমাত্র কৃপা, সেটা হচ্ছে কি গুরুদেবের কৃপা। গুরুদেবের কৃপা ছাড়া কোনোদিন এই কৃপা লাভ করা সম্ভব নয়। আর গুরুদেব যদি আমার কার্যে, আমার এতে যদি কি হয়, গুরুদেব প্রসন্ন হয়, সন্তুষ্ট হয়, তাহলে ভগবান আমার আমার প্রতি প্রসন্ন হবেন। গুরুদেব যদি আমাকে গ্রহণ করেন, আর ভগবান আমাকে গ্রহণ করতে বাধ্য হবেন। হ্যাঁ, এরকম অনেকটা স্থানে রয়েছেন, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে না হিতে যে আসব মনের কারণ। হ্যাঁ, কৃষ্ণ তাকে ত্যাগ করার ক্ষমতা নেই, শাস্ত্রে অনেক প্রমাণ রয়েছে। হম আমি একটা উদাহরণ দেওয়ার দিয়ে শেষ করি আজকাল আলোচনা। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু আহ, যখন দক্ষিণ ভারতে যায়, তখন তিনি একা একা রওনা হয়েছে। নিত্যানন্দ প্রভু বহুতবার চেষ্টা করছে, নিত্যানন্দ প্রভু কোন নিচ্ছে না, মহাপ্রভু কাউকে নিচ্ছে না, একা একা যাবে। তো নিত্যানন্দ প্রভু তো হচ্ছেন মানে মহাপ্রভুর কি বলবো, কোনোভাবেই মহাপ্রভুকে ছাড়া থাকেন না, বা মহাপ্রভুকে একা ছাড়েন না। তখন নিত্যানন্দ প্রভু কাউকে নিচ্ছে না। তখন নিত্যানন্দপুরে একজন সেবক ছিল যার নাম ছিল কালাকৃষ্ণ। কালাকৃষ্ণ তখন সাথে কি করলেন, মহাপ্রভুর সাথে কালাকৃষ্ণকে দিয়ে দিলেন। ঠিক আছে, আমাকে নিবে না, অন্তত কালাকৃষ্ণকে ন, তোমার একটু সেবা সুবিধা সে সেবা করতে পারবে। নিত্যানন্দ প্রভু দিয়ে দিলেন। কালাকৃষ্ণ হচ্ছেন নিত্যানন্দ প্রভু শিষ্য। তো কিন্তু কালাকৃষ্ণ একটু এদিক সেদিক ছিল আর কি, চঞ্চলতা, মানে একটু হালকা পাতলা অধৈর্যবান আছে। আমরা আসলে এরকম অনেকে, হ্যাঁ, এক জায়গায় স্থির থাকা একটু কঠিন। আহ, তো বিশেষ করে দক্ষিণ ভারতে অপসম্প্রদায়ের অনেক প্রভাব আছে। হ্যাঁ, মহাপ্রভু সাথে কালাকৃষ্ণ গিয়েও অপসম্প্রদায় মায়াবাদদের সাথে সে দলে ভিড়ে গেছে। তখন মহাপ্রভু তাকে পাচ্ছে না। এখন মহাপ্রভু চিন্তা করলেন, আরে হ্যাঁ, কালাকৃষ্ণ তো হচ্ছে নিত্যানন্দ সম্পদ, কালাকৃষ্ণ হচ্ছে কার সম্পদ, নিত্যানন্দ। তখন আমি কালাকৃষ্ণকে ছাড়া যদি আবার ওখানে যাই, নিত্যাকে আমি কি বুঝ দিব। মহাপ্রভু তখন তাকে খোঁজ করতে লাগলেন। মহাপ্রভু তখন তাকে খোঁজ করতে লাগলেন। এরকম অনেক প্রমাণ আছে। শুধু মায়াবাদের সাথে সাথে একটু মিশছে, এতে করে মহাপ্রভুর হ্যাঁ সেই মুকুন্দকে ত্যাগই করে দিলেন। মুকুন্দ ত্যাগ করে দিচ্ছেন একবারে, বলছে না 20 জনম দর্শন পাবে না। আর দেখেন সেম নিত্যানন্দ প্রভুর যে শিষ্য, সেও এরকম একটা ভয়ানক অপরাধ করছে, কিন্তু তাকে ত্যাগ না করে তাকে আরো খোঁজ করতে লাগলেন। বলছে এটা হচ্ছে ভগবানের শিষ্য আর ভগবানের প্রিয় ভক্তের শিষ্যের মধ্যে পার্থক্য। যদি কোনো ভক্তের প্রিয় শিষ্য হতে পারে, ভগবান ঠিক আমাদেরকে এইভাবে খুঁজে খুঁজে আমাদেরকে গ্রহণ করবেন। কালাকৃষ্ণকে খোঁজ করে বাড়ি করলেন, বের করে অপসম্প্রদায়ের কাছ থেকে টেনে হিসড়ে আবার মহাপ্রভু তার কাছে নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর কাছে পৌঁছে দিলেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে, জয় পরমাত্ম গুরু মহারাজ কে, জগৎ গুরু শিল প্রপাদ কে, গৌর প্রেমানন্দে। আমরা 4টা ক্লাস মনে হয় এই মঙ্গল আরতি অষ্টকমের উপরে আমরা শ্রবণ করেছি। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। যদি আজকে অনেক সময় বেশি অতিবাহিত হয়ে গেছে, আমি লাস্টে কারণে দ্রুত টেনে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, যদি কারো বেশি ব্যস্ততা থাকে আপনারা অবশ্যই স্ব কাজে যাবেন। কিন্তু পাশাপাশি বলবো, আগামী ক্লাসটা আমরা দশবিধ নাম অপরাধ নিয়ে আলোচনা করব। সবাইকে কিন্তু দশবিধ নাম অপরাধটা মুখস্থ বলতে হবে, আর দশবিধ নাম অপরাধ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আর আজকের ক্লাসের উপরে যদি এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কিছু যদি শেয়ারিং থাকে, আপনারা ফিডব্যাক দিতে পারেন। আমি আরো আপনাদের সাথে চেষ্টা করব 5-7 মিনিট থাকার জন্য। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ, গুরুদেবের গুণকীর্তন তো প্রভু সব শেষ করা যাবে না।
আমাদের দেহটি কৃষ্ণের, এই দেহটি যদি কৃষ্ণের সেবায় লাগাতে পারি তাহলে আমাদের গুরুদেব প্রসন্ন হবে। কারণ গুরুদেবের আদেশ, গুরুদেবের নির্দেশ আমাদের পালন করা খুবই গুরুত্বপূর্ণ। যদি সঠিক চিন্তা চেতনা হৃদয়ঙ্গন করি তাহলে আমরা গুরুদেবের আদেশ, গুরুদেবের চিন্তা, গুরুদেবের চেতনাগুলি এগুলো হলো সম্পদ। এই জড় জীবনে চলতে গেলে গুরুদেবকে দেহটিকে সমর্পণ করা প্রয়োজন। আর গুরুদেবকে ভগবানের মতো সম্মান শ্রদ্ধা করা উচিত। হরে কৃষ্ণ। ধন্যবাদ হরিপন প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ইলেকট্রিক হ্যান্ড উঠিয়েছেন আমাদের মাতাজি, বলুন মাতাজি। এই পর্বটা পরিচালনা করার জন্য আমাদের হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমার জানা ছিল যে আমি এটা বুঝতে পারিনি আর কি, যে আমাদের গুরুদেব এত দক্ষ যে গোপীদেরকে রাধারানী সেবায় নিয়োগ করে। কিভাবে প্রভু, এটা আমি বুঝতে পারি না। বুঝতে পারি না মাতাজি, আরেকটু আবার। প্রভু 6 নম্বর শ্লোকে বলছিলেন আপনি যে আমাদের গুরুদেব এত দক্ষ যে গুরুদেব গোপীদেরকে আহ মৌমাছির মতো মধু আহরণ করার জন্য রাধারানী সেবায় নিয়োগ করে। মানে এই দিকে আমি বুঝতে পারি নাই নেটওয়ার্ক। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, মানে নিকুঞ্জ বনে যে রাধা মাধব তার প্রিয় সখীদেরকে নিয়ে যে লীলারস আস্বাদন করছেন, প্রেমরস আস্বাদন করছেন, এখানে গুরুদেব কি করেন, মানে গুরুদেবকে দক্ষ একজন সেবকের সাথে তুলনা করেছেন। তার মানে কার, সেই গোপীদের সহায়ক সেবক। আমি একটা উদাহরণ দিয়েছিলাম ডাক্তারদের, ডাক্তার এবং নার্সের একটা উদাহরণ দিয়েছিলাম। ডাক্তার যখন অপারেশন থিয়েটারে কোনো ওটিতে যখন কোনো অপারেশন কাজ করেন, দেখবেন ডাক্তার একা না, ওনার সাথে কয়েকজন দক্ষ ব্যক্তি থাকেন, সহায়ক থাকেন। তো দেখবেন যে নার্সটা মানে ডাক্তার যাওয়ার আগে কোন সময় কোনটা দিতে হবে, কোনটা ধরনের সেবা সহায়তা করতে হবে, তো গোপীরা যে ভগবানের সেবা করছেন, কখন কোন জিনিসটা প্রয়োজন, দেখবেন আপনাদের মতো যে পরমাত্ম গুরু মহারাজ অনন্ত এই বদ্ধ জড়জগৎ থেকে বদ্ধ জীবদেরকে পরিশুদ্ধ করে একবারে ক্লিন করে কি করছেন, গোপীদের সেবায় কি করছেন, যুক্ত করছেন, ভগবানের নিত্য সেবার মধ্যে যুক্ত করছেন। যুক্ত করছেন। এই দক্ষ হচ্ছেন কে, এই কাজটাতে দক্ষ হচ্ছেন কে, গুরুদেব। তো আর দেখবেন, যেমন আপনি একটা কাজ করছেন, আপনাকে যে খুব ভালো সহযোগিতা করতে পারে, যে কোনো কাজে আপনি কোন সহযোগীকে ডাকবেন বেশি, যে আপনার কাজটাতে বেশি ভালো সহযোগিতা যে করতে পারেন। তো ঠিক গুরুদেব এমন গোপীদের সেবা এত সহায়তা, এত দক্ষ, তা গোপীরও আমার গুরুদেবকে এত ভালোবাসেন, সবসময় কাছে রাখেন না, উনি আমাদের সহায়তাতে খুব দক্ষ। হরে কৃষ্ণ। মাতাজি কিছুটা অনুভব হচ্ছে বা কোনো বিষয়? মাতাজি শুনতে পাচ্ছেন? শুনলেন? আগে বুঝতে পারছি। ঠিক ঠিক, ধন্যবাদ। আর কারো কোনো বিষয় আপনার প্রশ্ন থাকতে পারে, বা আজকের ক্লাসের ফিডব্যাক থাকতে পারে, বা কোনো কিছু যদি সংযোজন, না এই আইটেমটা শ্লোকে লাগালে আরো ভালো লাগে, তা করতে পারেন। হরে কৃষ্ণ। বাসুদেব কর্মকার প্রভু, আপনি বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু। তো আছে কোন জায়গা থেকে আমারও বলছিলেন? প্রভু, আমি দক্ষিণ কোরিয়া থেকে আপনার ক্লাসটা করতেছিলাম। কেমন আছেন প্রভু? হ্যাঁ, ভালো ভালো, ধন্যবাদ। প্রভু, হচ্ছে ওই লাস্টের যে শ্লোকটা, লাস্টের শ্লোকের লাস্টের লাইনটা, ধায়াংস্ত ভক্তাংশ যশস্বী সদ্ধ, সেটা প্রভু আমি বুঝি নাই, একটু যদি কৃপাপূর্বক একটু আবার একটু সংক্ষিপ্ত আকারে বুঝাই দিন। মানে যশ প্রসাদ ও ভগবত প্রসাদ বুঝতে পারছেন, মানে আহ যার কৃপা বা যার প্রসাদ এবং
হরে কৃষ্ণ। হরে বল, শোনা যাচ্ছে? আগে প্রভু শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু একটু হচ্ছে আমার, আমি চেষ্টা করবো আবার আহ পরবর্তীতে প্রশ্ন পর্বটা রাখার জন্য। আমাকে একটু নক করলে হবে। আহ, আজকে মনে হয় আর আমি থাকতে পারছি না আর কি। তা আপনাদের নিজেদের মধ্যে একটু শেয়ার করতে পারেন যদি কারো নাম, মানে নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এর বিষয় থাকে, একটু শেয়ার করে নেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওই যে শুদ্ধা মাধবী দেবীদাসী মাতাজি, আপনি ওই যে আমাদের লিঙ্ক দিছি চ্যাট বক্সে, ওটাতে ক্লিক করলে আপনি নামোট্ট গ্রুপে অ্যাড হয়ে যাবেন। একটু কৃপা করে ওটাতে ক্লিক করুন, হ্যাঁ। তারপরে যে ঠিক আছে। বাপ্পি শীল প্রভু, হরে কৃষ্ণ। ওই লিঙ্কটাতে আমাদের ক্লিক করলে আপনি অটোমেটিক অ্যাড হয়ে যাবেন আপনি, হ্যাঁ। আমাদের বাসুদেব কর্মকার প্রভু যে প্রশ্নটা করেছেন যে ধয়াংস্তং বংস্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। তো আসলে আমারও অত আমি জানি না, প্রভু তো হয়তো নেট প্রবলেমের কারণে বা ইয়ের কারণে প্রভু চলে যেতে হয়েছে। তো কিছুটা আমি শেয়ার করতে চাই যে এরকম যে এখানে বলা হচ্ছে ধয়াংস্তং বংস্তস্য যশস্ত্রী সন্ধং, মানে এটার ব্যাখ্যাটা এইভাবে দেওয়া হয়েছে যে আমি সেই ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তি সমূহকে স্তব করি বা ধ্যান করি, এবং ধ্যান করতে করতে তার পাদপদ্মের বন্দনা করি। হ্যাঁ, ধায়াংস্তং বংস্তস্য যশস্ত্রী সন্ধং, মানে হচ্ছে ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তি সমূহকে আমি বন্দনা করব, ধ্যান করব। কারণ গুরুদেব হচ্ছেন পরমহংস পরিব্রাজক। হ্যাঁ, ওনাকে যখন আমি স্মরণ করব তখন আমার হৃদয়ের যে কুলসতাগুলো রয়েছে অটোমেটিকলি সেই কুলসতাগুলো দূরীভূত হয়ে যাবে। তো সেখানে ত্রিসন্ধ্যা সেই গুরুদেবের কীর্তি সমূহ স্তব করা, ধ্যান করা, তারপরে তার পাদপদ্ম বন্দনা করা, মূলত মানে এইটাই বলা হচ্ছে। আর কেউ যদি কোনো কিছু শেয়ার করতে চান তাহলে কৃপা করে বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ আজকে প্রভু। হ্যাঁ। প্রভু হ্যাঁ ক্লাসটা কি মাতাজি। হচ্ছে প্রভু? হরে মাতাজি, বুঝতে পারিনি, সরি। প্রভু ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। প্রভু গ্রুপে একটু রেকর্ডিংটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, আমাদের রঙ্গময় প্রভু রেকর্ডিং করছে। প্রভু ঠিক আছে। অবশ্যই দিয়ে দেবে। আমাদের নামহট্ট প্রচার গ্রুপ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এর আগের ক্লাসটাও সম্ভবত ওখানে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখান থেকে ক্লাসটা রেকর্ডিং শ্রবণ করতে পারেন, এবং এটাও যথাসময়ে দিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ।